গুরু মহারাজের জীবনের কিছু অংশ পড়তে গিয়ে পড়ছিলাম শ্রী শ্রী প্রণবানন্দ শতরূপে শতমুখে, 3 নম্বর বইটি। সেখানে একটি প্রসঙ্গ যে আমাদের ধর্মীয় উৎসবগুলো, হিন্দুদের ধর্মীয় উৎসবগুলো কি করে সমাজকে কি করে প্রতিদানে কিছু দিচ্ছে, বা সমাজের বিভিন্ন অংশের লোককে কি করে সেই উৎসবের সঙ্গে জড়িত করে তাদেরকেও কিছু আহ, উম, সাহায্য করছে বিভিন্ন কাজের মাধ্যমে। সেখান থেকে কিছু পাঠ করছি। একবার মাঘী পূর্ণিমার উৎসবে 100 ঢাক আনা হয়, মাথাপিছু 4 আনা পারিশ্রমিক ও খোরাকি। মানে একজন ঢাকি, যারা ঢাক বাজায় তাদেরকে ঢাকি বলা হচ্ছে, তাদেরকে সেই সময় মাথাপিছু 4 আনা দেওয়া হবে। 4 আনা মনে হয় তখনকার সময় 25 পয়সা। সেই সময় আজ থেকে 100 বছর আগে সেই 25 পয়সা হয়তো অনেক ছিল। এবং খোরাকি মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও দেওয়া হবে। 3 দিন উৎসব। নগদ খরচ হলো 75 টাকা। অমনি সমালোচনা আরম্ভ। সাধু এত ঢাক আনে কেন? মানে এখানে গুরু মহারাজের কথা বলা হচ্ছে। উনি বিভিন্ন অনুষ্ঠানে ঢাকিদের নিয়ে আসতেন, ঢাক বাজানো হতো। ভারত সেবাশ্রম সংঘের আপনি বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন যে এখনো পর্যন্ত প্রসেশনে সেখানে ঢাক বাজানো হচ্ছে, বা ছৌ নাচের দল যাচ্ছে, মেয়েরা মাথায় হাড়ি নিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন গ্রাম থেকে আসে, আদিবাসী মহিলারা হয়, মাতাজিরা হয়, তারা সেই প্রসেশনে অংশগ্রহণ করছে। খোল বাজছে, করতাল বাজছে, বিভিন্ন গ্রামের থেকে হরিনাম সংকীর্তনের দল আসে, তারা সেই প্রসেশনে যায় এবং তারা সেই কাজগুলো করে কিছু পারিশ্রমিক পায়। সমালোচনা তার কানে গেল। সাধারণত গ্রামের পাবলিক ক্রিটিসিজমের উত্তরে তিনি এই সেবকের মাধ্যমে বাইরের প্রচারার্থ প্রকাশ করতেন। এই বইটি লিখেছেন শতরূপে শতমুখে স্বামী নির্মলানন্দ মহারাজজি। হয়তো এইখানে তার কথা বলা হচ্ছে। তার বিশ্বাস ছিল এই সেবক নির্ভীকভাবে জনসাধারণকে উচিত জবাব দিতে পারবে। সমালোচনার উত্তরে বললেন, জাতি এখন কুম্ভকর্ণে নিদ্রায় নিদ্রিত। সেই মহানিদ্রা ভাঙতে হলে শত শত ঢাকেরই প্রয়োজন, নচেত এ মহানিদ্রা ভাঙবে না। এই কথাটা বলা হচ্ছে প্রাক স্বাধীনতার পূর্বে, যে সময় ভারত ব্রিটিশ রাজত্বের অধীনে ছিল। এবং বিভিন্ন সময় দেখেছেন যখন গ্রাম বাংলা এই কথাটা বলা হচ্ছে, সেই সময় বাংলা পার্টিশন হয়নি, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গে একই সময়ে ছিল। কিন্তু আমরা বিভিন্ন সময়ে গুরু মহারাজের জীবনীকালে দেখেছি এবং এখনও দেখছি যে মুসলিমদের সঙ্গে হিন্দুদের একটি লড়াই, ধর্মীয় লড়াই বিভিন্ন কারণে, এবং সেটা সামাজিক লড়াইয়ে পরিণত হচ্ছে। এবং যার ফলাফল আমরা 1947-এ দেশভাগ এবং প্রায় 2 কোটির মতো হিন্দু তাদের জানমাল খুইয়ে এ দেশে চলে আসতে হয়, ভারতবর্ষে চলে আসতে বাধ্য হয়। এবং এখনও হচ্ছে। আপনার 71-এ ওয়ার দেখেছেন, সেখানেও মুসলিমদের দ্বারা হিন্দুদের বিভিন্নভাবে নিপীড়িত করা হয়, স্ত্রীদের বিভিন্নভাবে শ্লীলতাহানি করা হয়, যেটা এখনও হচ্ছে। তো সেই সময় সোচ্চার, তৎকালীন একমাত্র সোচ্চারই ছিলেন গুরু মহারাজ স্বামী প্রণবানন্দ। সেই সময় তৎকালীন অনেক গুরুজিরা ছিলেন, অনেক মহাপুরুষরা ছিলেন, কিন্তু তারা কেউ কিন্তু হিন্দু মুসলিমের যে একটা বিভেদ হতে পারে তার কথা কিন্তু বলে যাননি। সবাই সমন্বয়ের কথা বলেছেন, গুরু মহারাজও সমন্বয়ের কথা বলেছেন। কিন্তু তারা যে একটা এই বীভৎস ফলাফল হতে পারে সেগুলো তারা হয়তো জানতেন, বা কি জানতেন না আমরা জানি না, কিন্তু তাদের কথায় কোনোভাবে প্রকাশ পায়নি, যেটা গুরু মহারাজ ক্ষণে ক্ষণে বলে গেছেন। এই জন্যই তিনি জীবনের অন্তিম মুহূর্তে আমরা দেখেছি হিন্দু রক্ষী দল, হিন্দু মিলন মন্দির, বিশেষ করে হিন্দু রক্ষী দল তৈরি করার জন্য মরণাপন্ন ছিলেন। এবং তার জীবনের শেষ বছর, শেষ 2-1টি বছর তিনি হিন্দু রক্ষী দল গঠন করার জন্য জীবনপণ হয়েছিলেন। এই যে হিন্দু জাতি ঘুমিয়ে রয়েছে, মানে তারা সব জেনেও জাগতে চাইছে না, তাদের বিভিন্ন সামাজিক সংস্কার, কুসংস্কারের মধ্যে, উৎসব ইত্যাদির মধ্যে দমে রয়েছে। আসছে কালে কী রকম একটা বিপদ হতে পারে সেই নিয়েও তারা অবগত হচ্ছে না। এই কথাগুলোকেই উনি বলছেন যে কুম্ভকর্ণের নিদ্রায় নিদ্রিত। এবং যার ফলাফল গুরু মহারাজ চলে যান, তার পার্থিব শরীর চলে যায় এই জগৎ ছেড়ে 1941 সালে। এবং 1947 সালে যে ভয়াবহ একটি দুর্ঘটনার মধ্যে, পৃথিবীর মধ্যে মনে হয় এটি প্রথম এবং শেষ যে একটি দেশ জাতিগত এবং ধর্মীয় কারণে বিভক্ত হয়ে যায়। সংকীর্তনের আসরে শত খোল সহস্র মাদল বাজে, এটা মানুষ দেখতে অভ্যস্ত, কিন্তু শত ঢাকের উৎসব ইতঃপূর্বেই কোথাও কেউ দেখেনি।
মানে আগে এরকম এত ঢাক ঢোল বাজিয়ে কেউ উৎসব করতো না। ধর্মের সাধনার ভিতরে যিনি বীর্য ও প্রাণবর্তা সঞ্চারের আবির্ভূত, তার এই প্রচেষ্টা অভিনব বয় কি। মানে এই বিভিন্ন উৎসবের মাধ্যমে, ঢাক ঢোল বাদ্যির মাধ্যমে তিনি বলছেন যে হিন্দু জাতির যেন বীর্য এবং প্রাণবত্তা সেটা যেন উৎসবের মাধ্যমে প্রকাশ পায়। মানে উৎসবগুলো যেন প্যান প্যানে ঘ্যান ঘেনে মরে যায়নি এরকম যেন না হয়। উৎসবের মধ্যে একটা একটা শক্তি সঞ্চার হয়। তিনি বারবার বলছেন, শক্তি সঞ্চারের কথা বলছেন। তিনি দুর্গা পুজোর ঠাকুরের হাতে দেখে বলছেন যে দুর্গা পুজোর হাতে দশপ্রহরণ, দেবীর হাতে দশপ্রহরণ, মা কালীর হাতে খড়গ, শিবের হাতে ত্রিশূল, বিষ্ণুর হাতে চক্র, কিন্তু আমাদের ঘরে একটি যষ্টিও নেই, মানে কিন্তু হিন্দুদের ঘরে একটি লাঠিও নেই। তিনি বারবার বলছেন, তিনি কখনো অন্য জাতিকে আঘাত করার কথা বলছেন না। তিনি বারবার বলছেন আমাদের সবল হতে হবে, এবং এই উৎসবগুলো নিজেদের নিজেদের শক্তি প্রদর্শনের একটি জায়গা, সেরকম তিনি বলতে চেয়েছেন। আচার্যদেব তার একটি অন্তর্নিহিত মহৎ উদ্দেশ্যর কথা ব্যক্ত করেন। তিনি বলেন আমি চাই অনুন্নত জাতির ভিতরে জাগরণ, উন্নয়ন ও সংগঠন। এই অনুন্নত জাতি বলা হচ্ছে গ্রাম বাংলায় যেসব হিন্দু জাতি রয়েছে তারা কিন্তু অনুন্নত, বা আজকের ডেটে বলতে গেলে বা তারা ওবিসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এই জাতির ভুক্ত পড়ে। তো তারা সমাজে একটু পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী হিন্দু সমাজের মধ্যে। তো তাদেরকে কেউ একত্রিত করছে না, তাদের কেউ মূল স্ট্রিমে নিয়ে আসছে না। তিনি এই উৎসবগুলোর মাধ্যমে তাদেরকে ডেকে তাদের সেই উৎসবে অংশগ্রহণ করার মাধ্যমে বলছেন অনুন্নত জাতির ভিতরে জাগরণ, উন্নয়ন এবং সংগঠন। তিনি সংগঠিত করার চেষ্টা করছেন। এই ঋষি দাসরা অর্থাৎ চর্মকার সম্প্রদায় অতি দরিদ্র, ওরা একত্র হওয়ার কোনো সুযোগ পায় না, কেননা তাদেরকে কেউ ডাকেই না। তারা নিজের একটি ছোট ঘেটোর মধ্যে থাকে, ছোট গোষ্ঠীর মধ্যে থাকে। তাদেরকে বড় উৎসবে নিয়ে আসার তার এই ব্যাপক প্রচেষ্টা। এখানেই বলছেন যে ঢাকিদের প্রায় 100 ঢাকিকে তিনি ডেকে এসেছেন, এবং ঢাকিরা হচ্ছে চর্মকার সম্প্রদায়ের ভুক্ত, তাই পরস্পর বিচ্ছিন্ন হয়ে আছে। সুতরাং তারা ঘেটো ঘেটো হয়ে রয়েছে। তারা কিছু ঢাকি হয়েছে কোনো একটা জায়গা রয়েছে, কোনো ঢাকি একটা কোনো জায়গায় রয়েছে। যখন তিনি 100 ঢাকিকে ডাকছেন বা আরও বেশি ঢাকিকে ডাকছেন, তারা তাদের ফ্যামিলি নিয়ে আসছে এবং একত্রিত হচ্ছে, তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে কি হচ্ছে সমাজে, সেই সময় স্বাধীনতায় অংশগ্রহণ করতে পারবে কিনা, বা হিন্দু সমাজের কি সমস্যা তারা কিছু হয়তো আলোচনা করতে পারছেন। এই উৎসবগুলো হচ্ছে আমাদের একত্রিত করার একটি জায়গা। আপনি সেটাই হচ্ছে হিন্দু মিলন মন্দির কনসেপ্ট যে গুরু মহারাজ দেন। গুরু মহারাজই একদম হিন্দু সমাজকে দুটো ইউনিক কনসেপ্ট দেন, সেটা হচ্ছে একটা হিন্দু মিলন মন্দির এবং একটা হচ্ছে হিন্দু রক্ষী দল। আর কোনো মহাপুরুষরা এই রকম মানে একত্রীভূত করার কথা বলে যাননি। তারা বেদ পড়তে বলেছেন, বেদান্তের কথা বলেছেন, সবাই হিন্দু মুসলমান এক, সব আত্মা এক, এই সেই অনেক কথা বলেছেন। কিন্তু 1947-এ আমরা গিয়ে দেখি যে সবই ফেল, কিচ্ছু কাজে আসেনি। সেদিকে গুরু মহারাজের যে বাস্তব চিন্তা সেই সময়, সেটা কিন্তু ফলপ্রসূ হয়েছে। তিনি বলেছেন যে উনি দেখতে পাচ্ছেন যে হিন্দু মুসলমান, হিন্দুরা বিশেষ করে যে ছাগলের মতো মারা যাবে এরকম কথা বলেছেন, এবং সেই জন্যই উনি শ্যামাপ্রসাদকে হিন্দু জাতির ভবিষ্যৎ কর্তা হিসাবে সিলেক্ট করে যান। এই উপলক্ষে ওদের সমাজের বিভিন্ন অঞ্চল থেকে শত লোক হলো একত্রিত, মানে ওই ঢাক বাজানোর উদ্দেশ্যে সে নিম্ন জাতির সমাজ থেকে যারা উঠেছে তাদেরকে তিনি একত্রিত করলেন। ভারত সেবাশ্রম সঙ্গে আপনি দেখবেন আমাদের মধ্যে কিন্তু এই কাল ব্যাপারটা নেই। সবাই আছে, ব্রাহ্মণ আছে, ক্ষত্রিয় আছে, বৈশ্য আছে, শূদ্র আছে। মানে যদিও জাতিভেদ করা উচিত নয়, কিন্তু জাস্ট ফর নোমেনক্লেচার, জাস্ট টু আইডেন্টিফাই দেম, এই কথাগুলো বলছি। আপনি আলাদা করে সেইভাবে দেখবেন না। মেলামেশার দ্বারা পরস্পরের ভিতরের ভাবের আদান প্রদান হলো। আমি আগে যে বললাম, সবাই এসে তারা একত্রিত হলো, বিভিন্ন তাদের মধ্যে কথা বলছে, তাদের প্রবলেমগুলোর কথা বলছে, সেগুলো কি করে সলভ হয় সেই কথা বলছে। হয়তো তারা গুরু মহারাজকে গিয়ে বলছে এই প্রবলেম আমি এটা কি করে সলভ করতে পারি, আপনার সংঘ কি করে সলভ করতে পারে, বাকিরা আমাদের কি করে সলভ করতে পারে। হিন্দু মিলন মন্দির সেই কনসেপ্টটা কখনো আমি হয়তো বলবো। এইগুলোই মানে ভাবের আদান প্রদান হচ্ছে, আমরা পরস্পরকে কি করে সাহায্য করতে পারি, অ্যাজ এ হিন্দু জাতি কি করে কোএক্সিস্ট করতে পারে সবাই মিলে। 3 দিন একত্রিত বসবাস হলো, উৎসবে
উপভোগ করলো, কতগুলো শিক্ষিত সন্ন্যাসীর কথাবার্তা বক্তৃতা শুনলো, মানে যারা ঢাক বাজাতে এসেছিল তারা যেমন ঢাকও বাজাচ্ছে, অবসর সময়ে স্বামীজিদের লেকচারও শুনছে, পুজো আশ্রা দেখছে, বিভিন্নভাবে অংশগ্রহণ করছে, বক্তৃতার কথা শুনলো, আমার প্রত্যক্ষ সংস্পর্শে এলো, উপরন্তু কিছু পারিশ্রমিকও পেল। এটা খুব ইম্পর্টেন্ট। মানে স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন যে পেটে ভাত না দিলে ধর্ম হয় না। সুতরাং তাদের আমি ধর্মীয় অনুষ্ঠানে দেখেছি সমাজের নিপীড়িত বা ঘেটো ওয়াইজ বা অসংগঠিত কিছু লোককে, এবং সেই সঙ্গে তাদের কাজের মাধ্যমে তারা কিছু পারিশ্রমিকও পাচ্ছে, এতে তাদের সংসার চলছে। আপনি হিন্দু ধর্মের দুর্গা পুজো, কালী পুজো, যেসব বড় বড় জগদ্ধাত্রী পুজো, চন্দননগরের পুজো, পুজো দেখবেন বা রথ হচ্ছে, বিভিন্ন সম্প্রদায়ের হিন্দুরা সেখানে সে একত্রিত হচ্ছে, তারা কাজ করছে, তাদের মধ্যে কাজের আদান প্রদান হচ্ছে এবং তার ফলে তারা কিছু পয়সাও রোজগার করছে। ধরুন দুর্গা পুজোর একটি মূর্তি তৈরি হচ্ছে, সেই মূর্তিটা কেউ বানাচ্ছে, তার তো ফ্যামিলি চলছে সেই মূর্তিটা বানিয়ে, কেউ প্যান্ডেল বানাচ্ছে, কেউ শাড়ি বিক্রি করছে। দুর্গাপুজোকে ঘিরে কলকাতায় কয়েক হাজার কোটির যে ব্যবসা, এই ব্যবসায় তো সকলেই উপকৃত হচ্ছে, সমাজের সকল স্তরের লোকজন উপকৃত হচ্ছে। এক সময় রাম মন্দির নিয়ে যখন একটি বিবাদ চলছিল, তখন একটা সার্ভে আসে যে ভারতবর্ষে প্রায় 36 লাখ বা 36 কোটি ফ্যামিলি ধর্মীয়ভাবে বিভিন্ন তাদের জীবিকা পালন করে। মানে ধরুন আপনি বেনারসে গেলেন, হরিদ্বারে গেলেন, সেখানে কারোর থেকে ফুল কিনলেন, সে ফুল বিক্রি করেই তার ব্যবসা চলছে। আপনি হয়তো ভগবানকে প্রসাদ দেবেন, সেই পেড়া বিক্রি করে বা সন্দেশ বিক্রি করেই তাদের কিন্তু ব্যবসা চলছে। তো এই ধর্মীয় যে ইকোসিস্টেম ভারতবর্ষের বুকে গড়ে উঠেছে, এই ধর্মীয় ইকোসিস্টেমকে কেন্দ্র করে অনেক ফ্যামিলি বা অনেক লোক তাদের ফ্যামিলি নির্বাহ করছেন, তাদের জীবিকা নির্বাহ করছেন। এবং এটা একমাত্র সম্ভব হয়েছে যখন আপনার মধ্যে একটা রিচনেস আছে। আপনি অন্য জাতিদের দেখুন, অন্য ধর্মের লোকেদের দেখুন, তারা আমাদের এই এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, ব্যবসাপাতি করছে, বিক্রিপাটি করছে, অথচ তারা কখনোই তাদেরকে আমাদের এই একটা ধর্মের পাঠ হিসেবে মনে করছে না। মানে তারা লাভটা নিচ্ছে, কিন্তু যেমন রিসেন্টলি এই দিল্লির ওখানেই দেখলেন যে একটা একটা বাচ্চা একটা ভদ্রমহিলাকে গায়ের মধ্যে রং দিয়েছে, সেই নিয়ে একটি লোককে তারা মেরে ফেললো মুসলিমরা। কেন রং পড়েছে? যদি রং, তো তোমরা বেরিয়ে এসছো কেন? সেটা তাদের ধর্মে নেই, তো আমাদেরও তো ধর্ম নেই, আমরা আজানের আওয়াজ শুনবো না, আমরা কেন শুনতে যাবো যেখানে বারবার বলা হচ্ছে যে তাদের ধর্মের সেই সেই ইয়ে ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা এক্সিস্ট করে না, কিন্তু আমাদের তো করে। তা আমরা বারবার শুনছি, আমাদের না চাইতেও আমাদের কানে সেই আওয়াজ আসছে, তাতে তারা গিল্টি ফিল করছে না। অথচ একটা রং খেলা হচ্ছে, জোর জবরদস্তি সে বেরিয়েছে, রঙের ছিটা গায়ে লেগেছে বলে তারা রায়েট করে দিল, লোককে মেরে দিল। অথচ মানে তারা এই গুড়টা খাবে, মিষ্টি গুড়টা খাবে, কিন্তু অন্য কিছু নেবে না। এটা কি কি ধরনের সংস্কৃতি বা সভ্যতা বা ধর্মীয় আদব কায়দা? এটাই বলার ছিল। হ্যাঁ, আরেকটা যেটা আমি বলছিলাম যে রিচনেসের ব্যাপার, যে ধর্ম রিচ, বা আমি ধর্ম বলবো না, ধর্ম পরে এসছে, আগে তো সমাজ গঠন হয়েছে, যেই সমাজের মধ্যে পয়সা কড়ি ছিল, রিচনেস ছিল, তারাই বিভিন্নভাবে উৎসবে পার্টিসিপেট করতে পারত। ওই উৎসবটা কারা করে? যাদের সময় আছে, যাদের হাতে পয়সা কড়ি আছে, তারাই তো উৎসবে অংশগ্রহণ করে। এই জন্য দেখবেন হিন্দু সমাজের প্রত্যেকটা সেক্টরে বিভিন্নভাবে উৎসব রয়েছে, সেটাকে ধর্মীয় রূপ আপনি পরে দিন। যেমন আমাদের হোলি খেলা রয়েছে, বাজি পোড়ানো রয়েছে কালী পুজোর সময়, নবান্নের মধ্যে আপনি চালের বিভিন্ন বিভিন্ন আইটেমস তৈরি করছেন, এবং আমাদের সবকটাই উৎসবগুলোর সঙ্গে খাওয়ার একটা লিঙ্ক রয়েছে, নাচের একটা লিঙ্ক রয়েছে, গানের একটা লিঙ্ক রয়েছে। মানে ইটস আ ফেস্টিভ্যাল, দেন ইট টার্নস টু বি রিলিজিয়াস থিংস। তো কিন্তু আপনি অন্য জায়গায় দেখুন, যারা দুর্গম পাহাড়ে থাকে, যারা মরুভূমিতে থাকে, তাদের বছরে হয়তো একটাই ফেস্টিভ্যাল, এবং ফেস্টিভ্যালগুলো কি, তারা পশু হত্যা করছে, মানে কিছু মাংস পেয়েছে, সেই সেই আনন্দেই তারা উৎফুল্ল। তাদের মধ্যে মিষ্টি খাওয়ার রেওয়াজটা নেই, তাদের মধ্যে নাচ গানের রেওয়াজটা নেই, তাদের সামহাউ দে ওয়ান্ট টু কিল সাম অ্যানিমেল অ্যান্ড দে ওয়ান্ট টু ফিড দেয়ার বেলি। কিন্তু হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম বা সবচেয়ে
ভালো হয় যদি এই ভারতবর্ষের বুকে যে সংস্কৃতি বা ধর্মগুলো গড়ে উঠেছে তাদের মধ্যে যে ফেস্টিভ ব্যাপারটা রয়েছে সেটা যদি আপনি দেখেন, সেটা সেটা ইজ এ ডাইভার্সিফাইড। হিন্দু বলবো না, সেটা সেটা জৈনও হতে পারে, সেটা বুদ্ধিস্টও হতে পারে, শিখিজমও হতে পারে, যারা এই মাটি থেকে উঠে এসছে, ভারতবর্ষ মাটি থেকে উঠে এসছে। তো এটাই বলার ছিল আজকে, যে আমরা এই কাজগুলো, ধর্মীয় কাজগুলোর মাধ্যমে আমরা সবাইকে একত্রীভূত করি এবং সেখানে একটা বিজনেস মডেল রয়েছে। যে বলছেন যে উপরন্ত কিছু পারিশ্রমিকও পেল, ওই যারা নিম্ন বর্গের লোক ছিল তারাই পার্টিসিপেট করে কিছু পারিশ্রমিকও পেল। ধন্যবাদ।